বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা যেভাবে অনেক টাকা ইনকাম করতেছে প্রতি মাসে, আর সেটা দেখেই আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনিও ফেসবুকে আসবেন, আপনিও ফেসবুকে কাজ করবেন আর তাদের মতো অর্থ ইনকাম করবেন। সো ভিডিওটা যদি আপনার সামনে গিয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি নতুন অবস্থায় অনেক ভুল করবেন আর সেই ভুলগুলো সংশোধন করতে করতে আপনার অনেক সময় লেগে যাবে, যার কারণে আপনি পরবর্তী পর্যায়ে হতাশ হয়ে যাবেন। আর হতাশ যেন না হন সেক্ষেত্রে কিছু সতর্ক হয়ে কন্টেন্টগুলো যদি আপনি মেক করেন, বা ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বা পার্টনার মনিটাইজেশন পলিসি সম্পর্কে যদি অল্প কিছু ধারণাও থাকে, তাও কিন্তু আপনার কোনো সমস্যাই হবে না। কোনো বড় ভাইদের কাছেও যাওয়া লাগবে না, কোনো ফেসবুকের অফিসেও আপনাকে ক্লাস করা লাগবে না। সো প্রথমে বলে রাখি, ধরে নিলাম আপনি একদম নতুন অবস্থায় শুরু করতে চাচ্ছেন, কোনো বিষয় সম্পর্কে আপনার জ্ঞান নেই, আপনি জাস্ট কাজ করতে চান। প্রথমে বলে রাখি যে আপনার যে প্রোফাইল থাকবে সেই প্রোফাইল আন্ডারে কাজ করার কোনো প্রয়োজন নেই। আপনি প্রোফাইলের আন্ডারে একটা নতুন পেজ খুলবেন, পেজের ক্যাটাগরি সিলেক্ট করবেন, পেজের যাবতীয় ইনফরমেশনগুলো কমপ্লিট করে তারপরে কাজ শুরু করবেন। পেজের ক্যাটাগরি যেটা দেবেন সেই অনুযায়ী আপনি ভিডিও আপলোড করবেন। এখন যদি ভিডিও সম্পর্কে ধারণা না থাকে, তাহলে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কোন ধরনের ভিডিও নিয়ে কাজ করতেছে আর কোন ধরনের ভিডিও নিয়ে তারা সফলতা অর্জন করেছে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। দেখে দেখে আপনারাও আপনাদের মতো করে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ভালো ফলাফল পাবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনি কখনোই অন্যের কন্টেন্ট নিয়ে নিজের কন্টেন্ট হিসাবে চালাবেন না। সেটা হতে পারে রিয়াকশন ভিডিও, ডুয়েট ভিডিও, বা যেই ধরনের ভিডিওই হোক না কেন, আপনি কখনোই অন্যের ভিডিও নিয়ে এসে এখানে কাজ শুরু করবেন না। আপনি চেষ্টা করুন নিজের অরিজিনাল কন্টেন্ট তৈরি করার, অর্থাৎ আপনি নিজের ফোন বা নিজের ক্যামেরা দিয়ে যে ভিডিওগুলো শ্যুট করবেন সেগুলোই এডিটিং করে সুন্দরভাবে হাই কোয়ালিটি কন্টেন্ট মেক করে আপনার অডিয়েন্সের জন্য তৈরি করুন। এখন এটা একটা বিষয় গেল। অবশ্যই প্রাথমিক পর্যায়ে আপনার কোনো অডিয়েন্স থাকবে না, এটাই স্বাভাবিক। আপনি হয়তো মনে করতে পারেন যে আমার আগে অডিয়েন্স দরকার, তারপর কন্টেন্ট। ব্যাপারটা তা নয়। আপনি কন্টেন্ট তৈরি করে প্রতিনিয়ত আপলোড করতে থাকুন। আর অডিয়েন্সের ব্যাপার হচ্ছে, এসেই নতুনরা যে ভুলটা করে ব্যাক টু ব্যাক, সাপোর্ট টু সাপোর্ট, এইভাবে করতে করতে তারা ফলোয়ার গেইন করা শুরু করে, বা 5 জনকে রিয়াকশন দেওয়া শুরু করে, আরও 10 জনকে কমেন্টস রিপ্লাই দেওয়া শুরু করে। এই টাইপের যেই কার্যকলাপ এগুলো এসেই শুরু করে, এগুলো সম্পূর্ণ ভুল। এগুলো করলে আপনার পেজ ডাউন হবে, পেজ আর কখনোই উঠবে না। আপনি যেটা করবেন, আপনি হাই কোয়ালিটি কন্টেন্ট প্রতিনিয়ত মেক করে আপলোড করা শুরু করবেন। আর আপনার টাইম লাইনের ভিডিওগুলো বা কন্টেন্টগুলো আপনি প্রতিনিয়ত দেখতে শুরু করবেন, অন্যের ভিডিও দেখবেন, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন। এটাই এনাফ। আপনার বা অন্যের ভিডিও সম্পূর্ণ আপনি ডেফিনেটলি তো দেখবেন, এটা হচ্ছে আপনার নৈতিক দায়িত্ব। আপনি এমন না যে আপনি ভিডিও না দেখেই কমেন্টস করবেন বা কন্টেন্ট না দেখেই কমেন্টস করবেন, এটা কিন্তু করা যাবে না। তাহলে ফেসবুক আপনাকে অ্যাজ এ স্পামার হিসাবে কাউন্ট করবে। এটা গেল। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি সেন্সিটিভ কন্টেন্ট এখানে কখনোই আপলোড করবেন না। সেন্সিটিভ কন্টেন্ট বলতে দেখা গেল দুর্ঘটনাজনিত কোনো হতাহত ছবি বা ভিডিও আপনি ভিডিও করে সেগুলো আপলোড করার চেষ্টা করতেছেন, এগুলো কখনোই করা যাবে না। অথবা কোনো পশু পাখি জবর দিচ্ছে বা দুর্ঘটনায় হসপিটালে মানুষ নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট, এগুলো কখনোই আপলোড করা যাবে না। বা মৃত ব্যক্তির ছবি বা মারা যাচ্ছে, এই টাইপের যেই কন্টেন্টগুলো, এগুলো কখনোই আপনি আপলোড করবেন না। কম কাপড় পরিধানযোগ্য কোনো কন্টেন্ট, যেটা বুঝতে পারতেছেন যে কোন ধরনের কন্টেন্ট, ওই ধরনের কন্টেন্ট আপনি কখনোই আপলোড করবেন না। তাহলে কিন্তু বড় ধরনের ইস্যু আপনার চলে আসবে। সো এই ধরনের কন্টেন্ট যদি আপনি নিয়মিত আপলোড না করেন, সেটা আপনার পেজের জন্য ভালো। রাজনৈতিক বিষয়ক যে কন্টেন্টগুলো আছে সেগুলো কখনোই আপনি আপলোড করবেন না। কাউকে হুমকি ধামকি দিচ্ছেন বা হুমকি ধুমকি কেউ দিচ্ছে, এগুলো করা যাবে না। ভাঙচুর, তারপরে ভেন্ডালিজম যেটা বলে, ভাঙচুর হচ্ছে কোথাও, বা কোথাও কোনো সমস্যা হচ্ছে, মারামারি হচ্ছে, এগুলো কখনোই আপনি ফেসবুকে আপলোড করবেন না। আপনি কখনোই ফেসবুকে আপনার কন্টেন্টের মধ্যে কোনো ধরনের খারাপ শব্দ ব্যবহার করবেন না, যেগুলো ফেসবুকের বিরুদ্ধে যায়, অর্থাৎ গালাগালি বা কোনো ধরনের, এগুলো মিস ইউজ করা যাবে না ওয়ার্ডের, হ্যাঁ। অথবা আপনি কোনো কারোর পোস্টে বা অন্যান্য যত ধরনের পোস্ট দেখেন সেই সব পোস্টে আপনি কখনোই গালাগালি দেবেন না, বা আপনি মন্তব্য বা কমেন্টস করার সময় কোনো ধরনের খারাপ শব্দ ব্যবহার করবেন না, যার কারণে ফেসবুক আপনাকে বড় ধরনের ইস্যু দিয়ে দেবে আর এখানে কাজ করে কোনো ফায়দা পাবেন না।
সো এই বিষয়গুলো, টুকিটাকি বিষয়গুলো যদি আমরা একটু সতর্ক হই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুকের পেজটা ভালো থাকবে আর আপনি কাজ করার ইচ্ছাও থাকবে। সো নতুন অবস্থায় এই ভুলগুলোই কিন্তু প্রাথমিক স্টেজে এসে মানুষ করে, যার কারণে পরবর্তী পর্যায়ে কিন্তু সে বিপদে পড়ে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।